হ্যালো ফ্রেন্ডস, শুভ নববর্ষ। নববর্ষ মানে ভুরি ভোজের আয়োজন। আজ উত্তরপাড়ার বাড়িতে তৈরি হবে নতুন একটি রেসিপি, যেটি আপনারা স্কিপ করবেন না, ভিডিওটি পুরো দেখবেন। আজ বানানো হবে প্রেসার কুকারে চিকেন তন্দুরি। তার জন্যে নেওয়া হয়েছে একটি আস্ত চিকেন। ফ্রেন্ডস, চিকেন তন্দুরি বানানোর জন্য প্রথমেই আমি 4 চামচ তন্দুরি মশলা ব্যবহার করব। 200 গ্রাম টক দই নেওয়া হয়েছে। সেই টক দইটি পুরোটি কাজে লাগবে, কারণ তন্দুর চিকেন যেটি বানাবো তার কোয়ান্টিটি অনেকখানি বেশি। আমি বলে রাখি, তন্দুরিতে আমি ফুড কালার ইউজ করব, অল্পই ইউজ করব। এবার আদা বাটা 2 চামচ, সঙ্গে কাঁচা লঙ্কাও এর সঙ্গে আছে। রসুন বাটা 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, কাশ্মীরি মির্চি 1 চামচ, স্বাদ অনুসার লবণ নিলাম, কিন্তু আমি ছাতু ব্যবহার করব মশলাকে ধরে রাখার জন্যে। সেটি আমি 3 চামচ নিয়েছি। সামান্য একটু সর্ষের তেল নিলাম। এখন এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে মিক্সিং করে নিতে হবে। ফ্রেন্ডস, ম্যারিনেট করা হয়ে গেছে, সমস্ত ইনগ্রেডিয়েন্টকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এটিকে 5 থেকে 6 ঘন্টা ফ্রিজিং করব, অর্থাৎ এটি প্রেসার কুকারে দেওয়া হবে ঠিক সন্ধ্যাবেলায়। ফ্রেন্ডস, অ্যালুমিনিয়াম ফয়েলে কিভাবে আমি এটিকে মুড়ে নিচ্ছি সেটি এখন দেখাবো। অ্যালুমিনিয়াম ফয়েল নেওয়া হয়েছে, চারিদিকটা আমাকে কভার করতে হবে, সেটা খেয়াল রাখবেন। অ্যালুমিনিয়াম ফয়েলে আস্ত চিকেনটাকে মুড়ে নেওয়া হয়েছে। এখন এটিকে প্রেসার কুকারের মধ্যে বসাতে হবে। প্রেসার কুকারে প্রথমে আপনি একটি বাটির সাহায্যে বেস তৈরি করে নেবেন, কারণ জল দিতে হবে, স্টিমে তো এটা হবে। সেজন্য লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমভাবে জলটা ওপরে উঠে না আসতে পারে। সেই জন্যে বেসটাকে তৈরি করা একান্ত প্রয়োজন। তারপর আপনি চিকেনটাকে সেট করবেন ওই বেসের ওপরে। ফ্রেন্ড, প্রেসার কুকারে এমনভাবে জলটা নিতে হবে যাতে আমি যেটার ওপর বেস যেটাকে করা হয়েছে সেই বেসটা যাতে জলের মধ্যে ডুবে না যায়। কারণ কি হচ্ছে, এইটার ওপরেই আমার এই তন্দুরিটাকে রাখা হবে এবং স্টিমে এটা হতে থাকবে। 20 মিনিট মতো টাইম লাগবে। দেখুন এটাকে আমি কিভাবে বসাচ্ছি। নতুন ধরনের প্রিপারেশন, ঘরে বসে এত অল্প সময়ে অল্প খরচে কিভাবে তন্দুরি করা যায় সেটাই কিন্তু আপনাদের দেখানো হয়েছে। সবসময় যে আস্ত মুরগি নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা ছোটোখাটো পিস করেও কিন্তু এইভাবে করতে পারবেন। প্রেসার কুকারের মধ্যে বসানো হয়ে গেছে। এবার আমি কভার এটাকে আটকে দেবো, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এর কিন্তু হুইসেলটাকে খুলে দিতে হবে, ওইটা দিয়ে বাষ্প নির্গত হবে। ফ্রেন্ডস, যেহেতু আমার কাছে চিকেনের কোয়ান্টিটি বেশি, তার জন্য আমাকে 2টি প্রেসার কুকারের হেল্প নিতে হবে। একটি 7 লিটার, একটি 5 লিটার। 7 লিটারে আস্ত চিকেনটাকে অলরেডি আমি বসিয়ে দিয়েছি ওভেনে। এখন 5
5 লিটারের প্রেসার কুকারে বাকি যে দুটি চিকেনকে আমি ম্যারিনেট করে রেখেছি সেই দুটিকে আমি ফয়েলের মধ্যে মুড়ে এটিকে বসিয়ে দেবো। দেখতে থাকুন ফ্রেন্ডস। আরও যে দুটি লেগ আমার কাছে ছিল ম্যারিনেট করা, সেই দুটি লেগকে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে নেওয়া হয়েছে এবং আরেকটি 5 লিটারের প্রেসার কুকারে সেটাকে বসিয়ে আমি স্টিমে দিয়ে দেব এবং 20 মিনিট আমি অপেক্ষা করব। ফ্রেন্ডস, দুটি প্রেসার কুকারে আমার কর্মযজ্ঞ শুরু হয়েছে। আশা করি 20 মিনিটের মধ্যে আমি রেজাল্টও পেয়ে যাব। একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, দেখুন কিভাবে কত অনায়াসে, কত অল্প সময়ের মধ্যে ঘরে বসে চিকেন তন্দুরি করা যায়। ফ্রেন্ডস, দুটি প্রেসার কুকারে তন্দুরি তৈরি হচ্ছে। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি এবং কিছুক্ষণ পরে খুলে আপনাদের দেখাবো। ফয়েল খোলা হচ্ছে। দেখুন, প্রেসার কুকারেও তন্দুরি বানানো যায়। কত সুন্দর তন্দুরি হয়েছে। প্রেসার কুকারে তন্দুরি তৈরি হয়ে গেছে, রেডি টু সার্ভ। আমার এই রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। কিন্তু পোড়ানো পছন্দ করে, তার জন্যে আমার তন্দুরি হয়ে গেছে, তা সত্ত্বেও আমি কিন্তু ওভেনে পুড়িয়ে নিচ্ছি। একটি টিপস, আপনারা এই পোড়ানো চিকেনের ওপরে একটু বাটার স্প্রে করে নেবেন এবং চাট মশলা ছড়িয়ে নেবেন।